যারা এই ডিপার্টমেন্টে কাজ করে অন্য ডিপার্টমেন্টে কাজ করতে পারে না। মানে এই ডিপার্টমেন্টে আপনার কষ্ট আছে, আবার মনে করেন শান্তিও আছে। যেরকম ওই যে মাল একটা লইছি, ওনটা আবার আধা ঘন্টা জিরাইছে, আবার মনে করেন আবার উড়ে টেবিলে মাল কাটছি, এখন আবার রেস্ট নিতে আছে। মানে মালিকটা থেকে সুযোগ দেয়। মানে একটা গাছ আনলে তো কষ্ট হয়, ঘামটা জ্বরে, আবার একটু জিরাইয়া তোমরা কাজ করো। ওই মালিক আর শ্রমিকের ভিতরে মিল মহব্বত বেশি থাকে আমাকে এই লাইনটা। শ্রমিকও বোঝে যে আমার মালিক যদি বেচে কিনা না করলে আমাদের বেতন কোথেকে দেবো, কারণ একটা মাসে তো একটা মিলের খরচ সর্বনিম্ন মনে হয় 1,20,000 টাকা। হ্যাঁ, রাত্রে মাল কাটি, রাত্রে কাম করলে জরুরি অর্ডার গুনা পরে সব মালকে ওই সময় এক্সট্রা শ্রমিকের ওভার টাইম পায়। দেখুন আপনাদের হয়তো বলছি যে মনে করেন যে 9টা 6টা ডিউটি করে, 6টার পর করলে ওরা মনে করেন যে ওভার টাইম পায়। ওভার টাইম বাবদে ওদের টাকা দেওয়া হয়। আর আমরা যারা শ্রমিকে কাজ করি, আমাদের আল্লাহ বাঁচাইলে শরীরের অসুখ বসুখ কমায়, কিন্তু কাজ না করলে আমাদের শরীরে অসুখ থাকে। কারণ কি, গাছে তো আমরা মেডিসিন, গাছ জাতীয় বলতে মেডিসিন। আমাদের যে ধুলাবালায় মনে করেন লাঞ্চের সমস্যা হয়, কিন্তু আমাদের ওই যে বেশিরভাগ কলা বা নাস্তা পানি পুনি বেশি খাওয়া পড়ে আমাদের। শ্রমিক ডিপার্টমেন্টে শুনবেন না কোনো লোক মনে করেন অসুস্থ হয়ে মারা গেছে, মানে বড় ধরনের ক্যান্সার, তারপর এরই মনে করেন আমাদের। কারণ আমরা তো বিভিন্ন প্রজাতির গাছ কাটি, গাছ কাটা বলতেই মনে করেন আমরা মেডিসিন। আমাদের শরীরে জ্বর মনে করেন যে বছরে 2বার আসবো, বা কোনো বছরও আইবো না। দেখা গেল মেহগুনি কাটি, রেন্ডি কাটি, নিম কাটি, মনে করেন বিভিন্ন প্রজাতির গাছ কাটি, অর্জুন গাছ কাটি, বিভিন্ন প্রজাতির গাছ কাটি। তো মনে করেন আমাদের ওই মেডিসিনটা মনে আমাদের বলতে জ্বর বলতে নাই, আমাদের মূল জ্বর হয়েছে মনে অর্থনৈতিক ভাই। একটা গাছ আপনার 1 মন আছে, একটা গাছ মনে করেন যে আপনার 6 মনও আছে, 10 মন হইলে আমাদের ওইটা আলাদা ফাংশনে, বললাম না যে আলাদা ফাংশনের লোক আছে মানে ফালি দেওয়ার জন্য, ওটা আমরা আলাদা ডাক দিই। ওটা ডাক দিলে ওরা 200 টাকা ফুট নেয়, ফালি করে। আবার আমাদের পাশাপাশি মিল থাকে, তো আমরা 4 জন, আর ওই মিলটা ডাক দিই 4 জন, একটা মাল উঠাইয়া ক্যাপাসিটি করে। এলে আমাদের গায়ে শক্তিটা কম লাগে। 25 বছর চাকরি করছি, তারপর থেকে মনে করেন আবার ফিরে একটা মিল লইছি, নিজে চালাইতে আসি, ব্যবসা করতেছি, আবার এই জায়গাতে নাইমে আবার নিজেই কাজ করতে আসি। মানে এটা বাঁচনের জন্য। যেন আমি আপনার তো টাকা লইছি, আপনার টাকাটা দেওয়া লাগবে আমার, আমি তো ভাইগাও যাইতে পারতাছি না। ধরেন আপনার তো আমি টাকা লইয়া মনে করেন আপনার এখন তো সবকিছু বেচা কিনা করে ভাইগা যাই, তাহলে তো আর একটা সমস্যা হয়ে যাবে, আমরা ভাগতেও পারতাছি না। অনেকজনের হাত খাম হয়েছে, পাও খাম হয়েছে, কেউ বসে আছে বাড়িতে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। যেমন মনে করেন কোনো কেন তো কোনো প্রতিষ্ঠান থেকে কোনো কিছু সাহায্য করে না। এখানে মনে করেন আমরা কাজের উপর পয়সা, এখানে কাজ আজকে হইলেও পয়সা আছে, কাজ না হইলে পয়সা নাই। এই ধরেন ঘর ভাড়া দিতে হবে 5,000 টাকা, আর আমার এই কর্মজীবীর উপর মনে করেন আমার পয়সা। এই যে বর্ষা মাস, এই যে ব্যবসা করতে বেচা কিনা হইলে 2টা পয়সা 5,000 পেলো, আমার 1 টাকা দিল, কিন্তু বেচা কিনা না হইলে তো এখানে কোনো পয়সা নাই। যেদিন কাজ না থাকে সেদিন আমার শরীরটা অসুস্থ হয়ে থাকে আরো বেশি। আমরা কাজ হলে মনে 2টা পয়সা পাই, শরীরও ভালো থাকে, বাসা বাড়িতে মনে শান্তি আছে। আর কাজ না হলে তো কোনো লোক মনে 10 টাকা দেওয়া সাহায্য করবে না। কাম মানে সবই কঠিন, কর্ম মানে সবই কঠিন, ছোট হোক আর বড় হোক, কর্ম মানেই কঠিন। সব বিষয়ে খেয়াল রাখতে, আমার বেলেটটা পড়ে গেল, ধরেন একটা কাঠ অনেক বিষয় গেল, কাটার সময় এটাও আমার সবসময় খেয়াল রাখতে হবে। এটা আমার সচেতন হয়ে কাম করতে হবে। ভুল সাইজে কাইটা ফেলালে এখন এটা কোনো কিছু বলার নেই, অনেক সময় কাটা হইতেই পারে ভুল। ধরেন এটা কাটতেছে, এটা কাটতে কাটতে মনে একটা কাঠ নষ্ট হয়ে গেল, এটা হইতেই পারে। মেশিং এর কাম, বেলেট পড়ে গেল, বেলেট পরে মনে আমার হাত নাই হয়ে গেল, কারো পাও নাই, কারো সাইড নাই, অনেক অনেক আছে, অনেক লোক বৈশা আছে। আমার এখানে একজন মনে করেন পয়রা একবার মনে হয় এদিক দিয়ে বেলেট ঢুইকা মনে হয় শেষ, কিছুই নেই, কাউকে ছাড় দেবে না। এখন একজন এসে সামনে দাঁড়ায়, অনেক লোক বলতে হলে এই সামনে দেন হেঁটেন, অনেক লোক আবার চেতাও যায় যে আসলে রিক্সের কাম। এই বেলেটটা ছিঁড়া গেলেই মনে আপনি যাই এসে খারাপ হয়েছেন, আমরা হইতেই পারেন। আমরা এটা রইলে মনে 2 লাখ পয়সা পাবো, মাহাজন 2টা পয়সা পাবে, আমার 2টা পয়সা দিতে পারবি। একজনের কাছে বকশিস নিতে পারলাম 200 টাকা, কাজ না করলে তাকে বকশিস দিবে না। আবার অনেক মাস আছে বৈশাই আছি, মনে করেন মাহাজনেরও পয়সা নেই, মাহাজনকে কিছু বলতে পারতেছি না। এখানে তো মাহাজনের কোনো ইয়া নাই, মাহাজন ব্যবসা হলে মনে হয় মাহাজন 2টা পয়সা দিতে পারবি।